হ্যালো বন্ধুরা, আমি চন্দনেজি কুকিং থেকে বলছি। আমি আজকে সন্দেশ বিস্কুট বানাবো। সন্দেশ বিস্কুট বানাতে এখানে আমার গুঁড়ো দুধ নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি, চিনিগুলো আমি খুব মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, এখানে সাদা তেল নিয়েছি, আর আমি ময়দা নিয়েছি এক বাটি। নিয়ে আমি সন্দেশ বিস্কুটটা বানাবো। আর এখানে আমি ঘি নিয়েছি, ঘিটা আজ একটু ঘি দেবো, একটু বেশি ঘিটা দেবো, 2 চামচ মতন ঘি দেবো আমি। এখানে আমি ময়দাটা আমি থালায় ঢেলে নিচ্ছি। এখানে আমি বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি, এখানে বেকিং পাউডার, এখানে গুঁড়ো চিনিটা আমি দিয়ে দিলাম, আর গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে উপকরণগুলো একসাথে করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচ ঘিটা দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 চামচ ঘি দেবো, একটু ঘিটা একটু বেশি দিলাম আমি এখানে। দিয়ে খুব ভালোভাবে আমি ঘিটা দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি সাদা তেলটা দিয়ে দেবো এবারে। এখানে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেলে আমি মেখে নেব। আর বিস্কুটটা খুব ভালো হবে। এখানে আমি জলটা ব্যবহার করছি না, এই তেলটাই আমি মেখে নিচ্ছি। এখানে আমি একটু ফুড কালার নিয়ে নিয়েছি, কিছুটা একটু ফুড কালারটা দিয়ে দিচ্ছি, দিলে কালারটা খুব সুন্দর হবে, তার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু কালার করব হালকা। এখানে খুব ভালো আমি একটা দলা পাকিয়ে নিয়েছি। আর এটাকে মাখতে হলে খুব ভালো করে মাখতে হবে, অনেকক্ষণ ধরে ধরে মাখতে হবে, তারপরে এই ঠাসাটা হবে। তাই এখানে আমি ছোট ছোট করে দলা পাকিয়ে নিচ্ছি। এই বিস্কুটটা খেতে খুব দারুণ, আর পুরো সন্দেশের মতন হবে বিস্কুটটা, সন্দেশ বিস্কুট। এটা ছোটো ছোটো করে দলা পাকিয়ে নিচ্ছি। সবগুলো আমি একইভাবেই দলাটা পাকাবো। এখানে আমি সবগুলো দলা পাকিয়ে নিয়েছি। এবার আমি বিস্কুটের শেপটা করব, তার জন্য এখানে থালাতে একটু আমি ঘি লাগিয়ে নিচ্ছি, একেবারে আমি এখানেই দিয়ে দেবো। খুব ভালোভাবে একটু লাগাবো। এখানে আমি ঘিটা লাগিয়ে নিয়েছি। এবারে আমি হালকা করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিলাম, গন্ধটা খুব সুন্দর হবে, তার জন্য আমি ঘিটা দিয়ে দিলাম। আর এবারে আমি বিস্কুটের শেপটা বানিয়ে নেবো। এখানে আমি সন্দেশ বিস্কুটগুলো এইরকমই শেপটা দেবো, এরকমইভাবে বিস্কুটটা বানাচ্ছি আমি। সব বিস্কুটগুলো আমি এরকমভাবে বানিয়ে নেবো। এই বিস্কুটটা আস্তে আস্তে চেপে চেপে করতে হবে, যেহেতু তেল দেওয়া ফেটে যাবে, তার জন্য আস্তে আস্তে চেপে চেপে করতে হবে এটা। সবগুলোই আমি এরকমভাবে বানিয়ে নেব। এই বিস্কুটটা লম্বা বিস্কুটটা বানাতে গেলে এই আঙুলের ফাঁকে ধরতে হবে, ধরে এরকমভাবে চাপ দিতে হবে হালকা করে, তাহলে পুরো সমান হয়ে যাবে। এটা গোল করা যাবে না, এটাকে চেপে নিতে হবে এইভাবে, তারপর এখানে ধরতে হবে। এখানে সন্দেশ বিস্কুটগুলো আমার সব বানানো হয়ে গেছে। আমি একটু ডিজাইন করব চামচের পিছন দিয়ে। এখানে একটু পিছনে একটা চামচের পিছন দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, এখানে ছোট ছোট করে। সবগুলো আমি এরকম ডিজাইন করে নেব। এখানে আমি সবগুলো বিস্কুট আমি বানিয়ে নিয়েছি। আর সন্দেশ বিস্কুটগুলো আমি এবারে এখানে খালি কড়া নিয়ে নিয়েছি, কড়ার ভিতরে আমি এটা সেদিনকার মতন আমি এটাও বসিয়ে দিচ্ছি। দিয়ে এখানে 10 মিনিট পরে আমি এটা খুলবো, ভালোভাবে ঢাকা দেবো এটা। এখানে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, গ্যাসটাও আমি জেলে দিয়েছি। আর এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে, এই বিস্কুটটা বানাতে সময় লাগে, কিন্তু রান্নাটা করতে সময় লাগে না, 10 মিনিটই হয়ে যাবে। আর আমি এখানে একটা থালা নিয়েছি, খুব ভালোভাবে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে রাখলাম, 10 মিনিট পরে আমি খুলে দেখাবো। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট পরে আমি খুলে দেখছি, এর আগে খোলা যাবে না, 10 মিনিট পরেই খুলতে হবে।
আর এখানে দেখো বিস্কুটগুলো কত মোটা মোটা হয়ে গেছে, অনেক বড় বড় হয়েছে বিস্কুটগুলো। তা এখানে আমি হাত দিয়ে এখন একটু নরম থাকবে, এটা আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে। ঠান্ডা করলে পুরো বিস্কুটটা পুরো খাস্তা খাস্তা হয়ে যাবে, পুরো ঠিক হয়ে যাবে, একদম পুরো শক্ত হবে। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি। বিস্কুটগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি বিস্কুটগুলো একটা একটা করে সব তুলে নিচ্ছি। শুধু তলাটা হয়েছে, পুরো খাস্তা খাস্তা হবে বিস্কুটগুলো। সবগুলো আমি তুলে নেবো, সবগুলো তলাগুলো এরকম হয়েছে। এখানে সন্দেশ বিস্কুটগুলো আমার হয়ে গেছে, আমি দেখো একটা প্লেটে তুলে নিয়েছি বিস্কুটগুলো। আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন রেসিপির জন্য আপনাদের দেখাতে পারি, একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।